মা, আজকে আমার জন্য ডেজার্ট বানিয়ে তো। রিহানের মা রিহানের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে, কারণ আজ অনেকদিন পর রিহান তার মায়ের সাথে এভাবে নর্মালি কথা বলেছে। রিহানের মা আজ অনেক খুশি হয়ে বলল, তুই রুমে গিয়ে রেস্ট কর, আমি বানিয়ে দিচ্ছি। রিহান তার মাকে জড়িয়ে ধরে বলল, ধন্যবাদ মা। রিহানকে খুশি দেখে রিহানের মায়ের মন থেকে মেহেরের প্রতি ক্ষোভটা ধীরে ধীরে চলে যাচ্ছে। রিহান রুমে গিয়ে দেখলো মেহের বারান্দায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। সে পেছন থেকে মেহেরকে জড়িয়ে ধরলো। মেহের খানিকটা চমকে উঠল, পেছন ফিরে রিহানকে দেখে বলল, আপনি হুটহাটিভাবে জড়িয়ে ধরেন কেন? কবে জানি আমার হার্ট অ্যাটাক হয়ে যায়। রিহান বলল, বউ আমার যেভাবে ইচ্ছা সেভাবে জড়িয়ে ধরবো, তাতে তোমার কি? রিহানের রুমের পাশেই নিহানের রুম। নিহান বারান্দায় এসে রিহান আর মেহেরকে এরকম জড়িয়ে ধরা অবস্থা দেখে বলল, তোদের পাশের রুমে যে এক সিঙ্গেল ছেলের বসবাস আছে সেটা কি তোরা ভুলে গিয়েছিস? তোদের ভালোবাসা দেখে তো আমার মনে আগুন জ্বলে, সে আগুন কিভাবে নিভবে? মেহের রিহানকে ছাড়িয়ে খানিকটা হেসে বলল, কে আবার? পিচ্চি মেয়েটার কথা মনে আছে তো? ওই মেয়েই তো তোর মনের আগুন নিভাবে। কি যেন নাম? লামিয়া মনে হয়। কি যে বলিস তুই? ওই মেয়ে তো বাচ্চা, ওরে পালতে পালতে আমি বুড়ো হয়ে যাব না? মেহের বলল, অতটাও কিন্তু বাচ্চা না, আর তাছাড়া তোদের মধ্যে বেশি হলে 5 বছর ডিফারেন্স হবে। এটা তেমন বেশিও না। এতক্ষণ রিহান নীরব দর্শক হয়ে ওদের দুজনের কথা শুনছিল, আর নিহানকে মনে মনে গালমন্দ করছিল। ও যখন একটু রোমান্টিক মুডে যাবে তখন এই ছেলে উড়ে এসে জুড়ে বসবে। কিন্তু মেহেরের মুখে যখন 5 বছর বয়সের ডিফারেন্স কম, তখন সে মেহেরকে খুশিতে বলল, তুমি কি জানো আমাদের মধ্যেও এজ ডিফারেন্স 5 বছর? মেহের আর নিহান একসাথে বলল, তো এতে এত খুশি হওয়ার কি আছে? রিহান মুখ গোমড়ো করে বলল, কিছু না। বলে ফ্রেশ হতে চলে গেল। রিহান চলে যেতেই নিহান আর মেহের উচ্চস্বরে হাসতে শুরু করলো। সিমি রিহান আর মেহেরকে এরকম খুশি দেখে সে ভাবলো, রিহান কি ছবিগুলো পায়নি? ছবিগুলো যদি দেখে থাকে তাহলে রিহান এরকম শান্ত কিভাবে আছে? সিমি মেহেরের পিক এডিট করে রিহানকে পাঠিয়েছিল, কিন্তু এখন মনে হচ্ছে তার প্ল্যান ফ্লপ করে গেছে। সিমি মনে মনে কিছু ভেবে ওর কাছে যে মেহেরের এডিট করা কয়েকটা ছবি ছিল সেগুলো নিয়ে রিহানের মাকে গিয়ে দেখালো। রিহানের মা ছবিগুলো দেখে এক মুহূর্ত দেরি না করে রিহানের রুমের দিকে গেল মেহেরের সাথে কথা বলতে। রাগে জিদে নক না করে রিহানের রুমে ঢুকে গেল, কিন্তু ঢোকার পর মনে হলো নক না করে এসে অনেক বড় বোকামি করেছে, কারণ রিহান মেহেরকে কোলে বসিয়ে জড়িয়ে ধরে ল্যাপটপে কাজ করছিল। রিহান তার মাকে দেখে মেহেরকে ছেড়ে দিল। মেহেরও অপ্রস্তুত হয়ে পড়ল। রিহানের মাও এরকম পরিস্থিতিতে পড়ে কিসের জন্য এখানে এসেছে সেটাই ভুলে গেছে। কোনো কিছু না বলে তিনি নিঃশব্দে রিহানের রুম থেকে বেরিয়ে গেলেন। রিহান মেহেরের দিকে তাকিয়ে বলল, মা এভাবে চলে গেল কেন? মেহের রিহানকে চোখ রাঙিয়ে বলল, তাহলে কি বসে বসে ছেলে আর ছেলের বউয়ের ন্যাকামি দেখবে? রিহানের মাকে যখন সিমি এভাবে যেতে দেখলো তখন ও মনে মনে ভেবে ফেলেছে এখন মেহেরের কি অবস্থা হবে। ওর এসব ভেবেই মনে মনে শয়তানি হাসি দিচ্ছিল। কিন্তু যখন রিহানের মাকেও চুপচাপ শান্তভাবে আসতে দেখলো তখন মনে হলো ওর সমস্ত চিন্তা ভাবনা খুশি সব মনে হয় ড্রেনে তলিয়ে গেছে। সিমি এবার ভাবছে এত ছোট ছোট চাল চেলেও রিহানকে ও পাবে না, তার জন্য বড় কিছু করতে হবে। নিহান নিচে এসে সিমিকে অন্যমনস্ক দেখে বলল, কি ব্যাপার আফা আপনারা? সিমি নিহানের কথা শুনে বিরক্ত ভঙ্গিতে বলল, এইসব কি ধরনের ভাষা নিহান? ও মা, আফাকে আফা বলবো না? আপনি জানেন না বড়দের সম্মান দিয়ে কথা বলতে হয়? ওহো, আপনি কিভাবে জানবেন? আপনি তো আবার কাউকে সম্মান দিতে জানেন না। সিমি নিহানের দিকে তাকিয়ে বলল, ডিসগাস্টিং। বলে নিজের রুমের দিকে চলে গেল। নিহান সিমির যাওয়ার দিকে তাকিয়ে বলল, মানে আফা, আপনি বিয়ে কবে করবেন? আপনার জন্য আমার সিরিয়ালটা আটকে আছে, তাই বললাম বয়স তো কম হলো না, এখন একটু বিয়ে শাদী করে আপনার মায়ের নাতিপুতি দেখার ইচ্ছেটা পূরণ করুন। আর তাছাড়া আর কয়েকদিন পর আপনার মতো বুড়ো মেয়েকে আর কেউ বিয়েও করতে চাইবে না। সিমি এসব শুনে কিছু বলল না, কারণ এখন ওর মেইন টার্গেট হলো মেহেরকে রিহানের থেকে আলাদা করা, আর তার জন্য মাথা ঠান্ডা রাখতে হবে। তাই নিহানের এসব কথা গায়ে মাখলো না। নিহান সিমির চলে যাওয়ার দিকে তাকিয়ে মনে মনে ভাবছে, এই মেয়ে কিছু না বলে এইভাবে চলে গেল কেন? নিশ্চয়ই মনে মনে অন্য কিছু ভাবছে, তা না হলে এই মেয়ে তো এত কিছু শোনার পরেও চুপ থাকার কথা না। এসব ভাবতে ভাবতে সে বাইক নিয়ে বাইরে বের হলো। নিহান মনে মনে ভাবছে, জীবনটা আমার সিঙ্গেলে কাটতে হবে মনে হয়। আচ্ছা, আমার ফিউচার বউটা এখন কি করছে? সেও কি আমাকে মিস করছে যেমন আমি তাকে করি? আহা, বউয়ের কথা ভাবলেই কেমন লজ্জা লজ্জা লাগে। নিহান এসব ভাবতে ভাবতে বাইক চালাচ্ছে। তখনই সেই একটা কিউট মেয়ে দেখতে পেল। একটু ভাব নিয়ে মেয়েটার সামনে বাইক থামালো। মেয়েটা এগিয়ে এসে বলল, আমাকে একটু সামনের কলেজ পর্যন্ত লিফট দিতে পারবেন? নিহানের মনে হলো এ তো মেঘ না চাইতেই বৃষ্টি, কিন্তু বাস্তবে একটু গম্ভীর হয়ে বলল, ইয়াহ, শিওর, কেন নয়, আপনি উঠুন। মেয়েটা বাইকে উঠে বসলে নিহান মেয়েটাকে জিজ্ঞেস করলো,
আপনার নাম কি? মেয়েটা উত্তরে বলল, তানিয়া রহমান মেঘলা। নিহান আবারও জিজ্ঞেস করলো, আপনি কি এই কলেজেই পড়েন? না, আমি ওখানকার টিচার। নিহান কথাটা শোনা মাত্রই বাইক থামিয়ে দিয়ে বলল, আপনার বয়স কত? তানিয়া বলল, আমার বয়স বেশি না, যদিও মেয়েদের বয়স বলতে নেই, তবুও আপনাকে বলছি কারণ আপনাকে আমার ভালো লেগেছে। আমার বয়স সামনের মাসে 13 তারিখে 31 হবে। এবার নিহানের ফেস সত্যি সত্যি কাঁদো কাঁদো হয়ে গেল। কোনো মতে তানিয়াকে কলেজের সামনে নামিয়ে দিল। মেয়েটা যাওয়ার সময় ওর নাম্বারও চেয়েছে, সে না দিয়েই চলে এসেছে। বাড়িতে এসে মেহেরকে বলার পর থেকেই মেহের হাসতে হাসতে ফ্লোরে লুটুপুটি খাচ্ছে, আর সে থেকেই নিহান গাল ফুলিয়ে বসে আছে। রিহান রুমে এসে নিহান আর মেহেরকে এই অবস্থায় দেখে বলল, কি ব্যাপার বলো তো, এভাবে হাসছো কেন তুমি? মেহের কি বলবে, তার তো হাসিই থামছে না। আর রিহান, সে তো মেহেরের হাসির দিকে তাকিয়ে আছে মুগ্ধ হয়ে। নিহানের সেটা দেখে মনে হলো কেউ ওর কাটা খায় নুনের ছিটা দিয়েছে। নিহান জোরে বলল, স্টপ! নিহানের কথা শুনে মেহের হাসি থামিয়ে মুখে আঙুল দিয়ে চুপ করে থাকলো, আর ঠোঁট কামড়ে নিজের হাসি আটকানোর বৃথা চেষ্টা চালাচ্ছে। রিহান মেহেরকে ধমক দিয়ে বলল, তোমাকে কখন থেকে জিজ্ঞেস করছি এভাবে হাসছো কেন, উত্তর না দিয়ে এভাবে দাঁত বের করে হাসছো কেন? মেহের হাসি থামিয়ে রিহানকে নিহান আর ওই মহিলার কথা বলল। রিহান সবটা শুনে নিহানের দিকে কিছুক্ষণ গম্ভীরভাবে তাকিয়ে থেকে ঘর কাঁপিয়ে হেসে দিল। নিহান রিহানকে হাসতে দেখে মেহের আর রিহানকে মারার জন্য ওদের পিছু পিছু পুরো বাড়ি দৌড়াচ্ছে। রিহানের মা সেটা দেখে বলল, তোরা এইভাবে দৌড়াচ্ছিস কেন? বাচ্চা হয়ে গেলি নাকি? রিহানের বাবা হাসতে হাসতে বলল, এতদিনে মনে হয়েছে এই বাড়িটায় কোনো মানুষ থাকে না। রিহানের মাও আজকে অনেক খুশি। প্রায় 1 মাস পর এই কয়েকদিনে রিহান আর মেহেরের সম্পর্ক প্রায় অনেকটাই স্বাভাবিক হয়ে গেছে। মেহেরের আজ সকাল থেকেই মাথা ঘুরছে আর বমি হচ্ছে। রিহান কিছুই জানে না। নিহান ভার্সিটির জন্য মেহেরকে ডাকতে এসে যখন দেখলো মেহের বমি করছে, তখন সে তাড়াতাড়ি মেহেরের কাছে গিয়ে জিজ্ঞেস করলো কি হয়েছে। মেহের তখন বলল মাথা ঘুরছে, বমি পাচ্ছে। তখন নিহান চিল্লাতে চিল্লাতে দৌড়ে ঘর থেকে বের হয়ে বাবা মা, তোমরা দাদা দাদি হতে চলেছ? রিহানের বাবা কিছু বুঝতে না পেরে নিহানকে বলল, কি বলছিস এসব? তুই আমাদেরকে না জানিয়ে বিয়ে করেছিস? আরে আমি না, ভাইয়া বাবা হবে আর মেয়ের মা। তখন রিহানের বাবা মা দুজনেই খুশি হয়ে আলহামদুলিল্লাহ বলে উঠল। রিহানের মাও মেহেরকে মেনে নিয়েছে। নিহানের বাবা নিহানকে বলল, রেয়ানকে এই খবরটা জানিয়েছিস? আর তুই কিভাবে জানলি মেয়ের মা হবে? আমি শিওর মেয়ের মা হবে। আমি ভাইয়াকে বাড়িতে আসতে বলছি, দাঁড়াও। নিহানের বাবা বললেন, সাথে মিষ্টিও নিয়ে আসতে বলিস, আর রিয়ানকে বাড়ি আসার পর ওর বাবা হওয়ার খবরটা দিস। নিহান রিহানকে ফোন করে তাড়াতাড়ি বাড়িতে আসতে বলল, আরও মিষ্টি নিয়েও আসতে বলল। রিহান বুঝতে পারছে না কিসের জন্য এত তাড়াতাড়ি বাড়িতে যেতে বলছে। ও আর কিছু না ভেবে মিষ্টি নিয়ে বাড়ির দিকে রওনা হলো। রিহান বাড়িতে ঢোকা মাত্রই নিহান এসে তার কাছ থেকে মিষ্টির প্যাকেট ছিনিয়ে নিল। রিহান মনে মনে বলল, এভাবে ছিনিয়ে নেওয়ার কি আছে আজব, আমাকে বললে কি আমি দিতাম না? নিহান একটা মিষ্টি নিয়ে রিহানের মুখে দিয়ে বলল, কংগ্রাচুলেশন ব্রো। রিহান কিছুই বুঝতে পারছে না। তার মধ্যে ওর বাবা এসে ওকে জড়িয়ে ধরে অভিনন্দন জানাচ্ছে। রিহান তার মাকে জিজ্ঞেস করলো, কি হয়েছে মা, সবাই এমন বিহেভিয়ার কেন করছে? রিহানের মা বলল, তুই বাবা হতে চলেছিস, আমরা অনেক খুশি হয়েছি আজ। রিহান কিছুক্ষণ চুপ করে থেকে বলল, অসম্ভব, এটা হতেই পারে না। হয়ে গেছে, আমি চাচু হতে চলেছি আর তুই বাবা। তোকে কে বললো আমি বাবা হব? আমি নিজে আজকে মেয়েরকে দেখেছি, ও বমি করেছে আর ওর মাথাও ঘুরছে। আর এটা দেখেই তুই ভেবে ফেলেছিস মেহের প্রেগনেন্ট? এর থেকেই বোঝা যায় মেয়ের প্রেগনেন্ট। রিহান নিহানের কানে কানে বলল, আমি এখনো বেবি নেওয়ার মতো কিছুই করিনি। তো বেবি কি আকাশ থেকে পড়বে গাধা? তুই বাবা মাকে বল মেহের প্রেগনেন্ট না। আমি মেহেরের কাছে গেলাম, নিশ্চয়ই সকাল থেকে বমি করতে করতে দুর্বল হয়ে গেছে। গাধার মতো আমাকে না জানিয়ে নিজেই ডক্টর সেজে মানুষকে মিথ্যা প্রেগনেন্সির খবর দিচ্ছে। রিহান নিহানের মাথায় একটা থাপ্পড় মেরে রুমে চলে গেল। এদিকে সবাইকে জানানো হয়ে গেছে মেহের প্রেগনেন্ট। সিমি রিহানদের বাড়ি থেকে চলে এসেছিল আরও 10-12 দিন আগে। যতদিন রিহানদের বাড়িতে ছিল ততদিন চেষ্টা করে গেছে রিহানকে মেহেরের থেকে দূরে রাখতে, কিন্তু কাজের কাজ কিছুই করতে পারেনি। পরবর্তীতে রিহানের মাকে যখন মেহেরের ফেক ছবিগুলো দেখিয়েছিল, তখন তিনি বলেছিলেন, মেহেরকে আমি খারাপ বললেও বাস্তবে কিন্তু মেহেরের কোনো দোষ নেই, আর মেহেরও এমন করতেই পারে না। তখন হঠাৎ দেখে রেগে গিয়েছিলাম, পরে ভেবে দেখলাম এই ছবিগুলো ভুল হতেই পারে। আর সিমিকেই বলল, তুই এই ছবি কই পেয়েছিস? সিমি তখন বলেছিল আমাকে কে যেন পাঠিয়েছে। রিহানের মা তখন বলেছিল, তোকে কে এসব ছবি পাঠাতে যাবে? সিমি আমতা আমতা করে বলেছিল, আমি কিভাবে জানবো? তখন রিহানের মা সিমিকে বলল, দেখ সিমি, তুই রিহানকে ভুলে নতুন করে জীবন শুরু কর। রিহান মেহেরকে নিয়ে খুশি আছে, দোয়া করি তোর জীবনে খুব ভালো একজন কেউ আসুক। সিমি সেদিন আর কিছু বলেনি।
এতক্ষণ এসব কিছুই ভাবছিল সিমি। কিছুক্ষণ আগে খবর পেয়েছে রিহান বাবা হবে। সে কিছুতেই এসব মানতে পারছে না, তাই ও ডিসিশন নিয়েছে ও মেহেরকেও খুশি থাকতে দিবে না। সে অনুযায়ী প্ল্যান সাজিয়ে ফেলেছে। রিহান রুমে গিয়ে দেখলো মেহের শুয়ে আছে মাথায় হাত দিয়ে। ও তাড়াতাড়ি মেহেরের পাশে গিয়ে বলল, তোমার যে শরীর খারাপ আমাকে একবার জানিয়েছো? হ্যাঁ, এতটা সিরিয়াস কিছু হয়নি যে আপনাকে জানাতে হবে। এত কিছু শুনতে চাই না, তাড়াতাড়ি রেডি হও, ডক্টরের কাছে যাব। মেহের অনেকবার বারণ করা সত্ত্বেও রিহান জোর করে মেহেরকে নিয়ে হসপিটালে আসলো। ফুড পয়জনিংয়ের কারণে মেহের অসুস্থ হয়ে গিয়েছে। হসপিটাল থেকে বাড়িতে আসার পরই রিহান মেহেরের উপর রীতিমতো খাবারের টর্চার শুরু করেছে 2 দিন পর। আজকে মেহেরের জন্মদিন, তাই রিহান মেহেরকে সারপ্রাইজ দেওয়ার জন্য প্ল্যান করেছে। তাই অফিস শেষ করে বাড়িতে ফিরে আর মেহেরের সামনে যায়নি। মেহের বাদে বাকি সবাই সারপ্রাইজের কথা জানে। মেহের রিহানের জন্য অপেক্ষা করছে সেই কখন থেকে, কারণ সে আজকে সিমির এডিট করা ওই ছবিগুলো পেয়েছে রিহানের ড্রয়ারে। তাই রিহানের থেকে এই বিষয়ে জানতে চায়। কিন্তু রাত প্রায় 12টা বাজতে চললো, রিহান এখনও বাড়িতে ফেরেনি। মেহেরের এখন টেনশন হচ্ছে। তখনই মেহেরের ফোনে কল আসলো। রিহানের নাম্বার দেখে তাড়াতাড়ি রিসিভ করে জিজ্ঞেস করলো, কোথায় আপনি? এখনও বাড়িতে আসেননি কেন? কেন, আমাকে মিস করছো বুঝি? মেহের আমতা আমতা করে বলল, আপনাকে কেন মিস করতে যাব আমি? প্রতিদিন তো সন্ধ্যায় বাড়িতে ফিরে আসেন। আজ রাত 12টা বাজতে চললো, এখনো আসেননি, তাই জিজ্ঞেস করলাম। আমার জন্য টেনশন করছিলে আমি জানি, এত মিথ্যা বলার দরকার নেই। আমি বাড়িতেই আছি, তুমি ছাদে চলে আসো। আজকে তারা বিলাস করব। আর আমার আলমারিতে তোমার জন্য একটা শাড়ি রাখা আছে, ওইটা পরে আসবে। আমার কথা অমান্য করলে কিন্তু তারা বিলাসের সাথে বাসর বিলাসও করে ফেলবো। মেহের রিহানকে বকতে বকতে শাড়ি পরে নিজেকে গুছিয়ে ছাদের উদ্দেশ্যে রওনা দিল। ছাদে গিয়ে দেখলো চারদিক অন্ধকার। মেহের রিহানকে ডাকতে শুরু করলো। কেউ উত্তর না দেয় বলল, রিহান্নার বাচ্চা, শুধু শুধু আমাকে কষ্ট করে শাড়ি পরিয়ে ছাদে নিয়ে এসে নিজেই হাওয়া হয়ে গেছে। বলতে বলতে ছাদ থেকে নামতে যাবে তখনই চারদিকে আলো জ্বলে উঠলো। আর নিহান ওদের বাবা মা সবাই একসাথে বলল, হ্যাপি বার্থডে মেহের। মেহের চারদিকে অবাক হয়ে তাকিয়ে আছে, কারণ ওর বাবা মা মারা যাবার পর ওর জন্মদিনের কথাও ভুলে গিয়েছিল। তাই আজকে যে ওর জন্মদিন সেটাও ভুলে গেছে। এখন তার বাবা মাকেও অনেক মিস করছে। রিহানের মা এসে বলল, কিরে এভাবে দাঁড়িয়ে আছিস কেন? বাবা মায়ের কথা মনে পড়ছে? আমরা আছি তো তোর সাথে, মন খারাপ করছিস কেন? জানি তোর সাথে অনেক অন্যায় করেছি, তার জন্য তোর কাছে ক্ষমা চাচ্ছি মা, পারলে এই মাটাকে মাফ করে দিস। মেহের ওনাকে জড়িয়ে ধরে বলল, এভাবে বলছো কেন? তুমিই তো আমার মা। মা কখনো সন্তানের কাছে ক্ষমা চায় না। রিহানের মা মেহেরের কপালে চুমু খেয়ে আমার লক্ষ্মী মেয়ে। রিহানের বাবা বলল, মাকে পেয়ে মেয়ে আমার আমাকেই ভুলে গেছে। আমি মানে বুড়ো হয়ে গেছি, তাই আমাকে আর ভালো লাগে না। মেহের ওনাকেও বলল, আপনাকেও অনেক ভালোবাসি আঙ্কেল। রিহানের বাবা বলল, ভালোবাসলে আঙ্কেল না বলে বাবা ডাকতে। মেহের বলল, আপনাকেও অনেক ভালোবাসি বাবা। নিহান বলল, আহা কি ভালোবাসা! বলে কি তোমাদের ভালোবাসা দেখানো শেষ হলে মেয়ের একটু চারপাশে তাকিয়ে দেখ, তোর জন্য আমার ভাইয়া কত কষ্ট ডেকোরেশন করেছে। মেহের চারপাশে তাকিয়ে দেখলো সত্যি অনেক সুন্দর করে সাজানো। আর রিহানও তার সাথে ম্যাচিং করে একটা শার্ট পরে আছে। রিহান বলল, তাহলে কেক কাটা যাক। কেক কাটা শেষে রিহানের বাবা মা নিহান, মেহের আর রিহানকে আলাদা সময় কাটাতে দিয়ে তারা নিচে চলে গেল। ওরা চলে যাওয়ার পর মেহের রিহানকে বলল, আপনি কি এখানেই থাকবেন? রুমে যাবেন না? রিহান বলল, তোমার সাথে আমার কিছু কথা ছিল, যদি শুনতে। মেহের বলল, কি কথা? তোমার সাথে যখন আমার বিয়ে হয় আমি তখন বিয়েতে রাজি ছিলাম না। বাবা আর দাদির কথা রাখতেই নিজের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে তোমাকে বিয়ে করেছিলাম। বিয়েটা মানতে না পেরে এক প্রকার বাড়ি সবার উপর রাগ করেই কানাডা চলে গিয়েছিলাম। কিন্তু আমি জানতাম না আমি চলে যাওয়াতে তোমাকে এত অত্যাচার সহ্য করতে হবে। তার কিছু বছর পর আমার পড়াশোনা শেষ হলে আমি ওখানেই সেটেলড হতে চেয়েছিলাম, কিন্তু মা আমাকে বলেছিল তুমি এ বাড়িতে থাকো না। মায়ের সাথে খারাপ বিহেভিয়ার করে বাড়ি থেকে চলে গিয়েছো। তখন মায়ের কান্না দেখে বিডিতে ফিরে আসি, কিন্তু এখানে এসে তোমার মায়ায় পড়ে গিয়েছিলাম। সে মায়া কাটাতে আবার কানাডা ব্যাক করেছিলাম, কিন্তু সেখানে গিয়ে তোমাকে ভুলতে যে প্রতিটা মুহূর্ত তোমার কথাই মনে পড়েছে। বুঝতে পেরেছিলাম ভালোবেসে ফেলেছি তোমায়, কিন্তু নিজের ইগোর কারণে তোমার কাছে ফিরতে চাইনি। কিন্তু তোমার আর আকাশের কাপল পিক দেখে নিজেকে কিছুই বোঝাতে পারিনি যে তুমি অন্য কাউকে ভালোবাসবা। বারবার মনে হয়েছে তুমি শুধু আমার। নিজের জেদের কাছে হার মেনে বিডিতে তোমার কাছে ফিরে এসেছিলাম এবং এসে বুঝতেও পেরেছি তোমার আর আকাশের কোনো সম্পর্ক নেই। আর তোমার প্রতি বিশ্বাসটা আরো বেড়ে গিয়েছিল। কিছুদিন আগেও তোমার সাথে একটা ছেলের ছবি কেউ আমাকে পাঠিয়েছিল। প্রমিস, আমি একটু ওই ছবিটাকে বিশ্বাস করিনি।
তোমাকেও দেখাতে চেয়েছিলাম, কিন্তু তুমি আমাকে ভুল বুঝে ভেবে দেখাইনি। তবে এসব কিছুর মধ্যে একটা কথাই বলতে চাই, ভালোবাসি তোমায়, খুব ভালোবাসি। শুধু আমার পাশে থেকো, প্রমিস। আর কোনোদিন জেনে শুনে তোমাকে কষ্ট পেতে দিব না। তুমি আমাকে না মানলেও তুমি শুধু আমার। রিহান এতগুলো কথা বলে একটা লম্বা শ্বাস নিয়ে মেহেরের দিকে তাকিয়ে বলল, আমিও জানি তুমি আমাকে ভালোবাসো। এতক্ষণ ওনার সব কথায় চুপ থেকে শুনছিলাম। তারপর বললাম, আমি আপনাকে ভালোবাসি, তা আপনাকে কে বলল? আমি আপনাকে একটুও ভালোবাসি না। রিহান বলল, তাই তাহলে অন্য কারো হয়ে যায়? তুমি শুধু আমারই থাকবে আর আমি অন্য কারো হব? মেহের রিহানকে মারতে মারতে বলল, একদম খুন করে ফেলবো, তুইও শুধু আমার, বুঝেছিস? রিহান মেহেরকে জড়িয়ে ধরে বলল, বুঝতে পেরেছি। বউ আমার সোজা আপনি থেকে তুমিতে চলে গিয়েছে। তুই শুধু আমার। রিহান মেহেরকে ভালোভাবে দেখে বলল, শুধু শাড়ি পরে এভাবে পেতনির মতো চলে এসেছো, একটু সেজে গুজে আসতে পারলে না? মেহের বলল, জানি তো আমি সুন্দর না, আমাকে আপনার ভালো লাগে না। রিহান মেহেরকে কোনো কিছু না বলে মেহেরের ওষ্ঠে ডুবিয়ে দিল নিজের ওষ্ঠদয়। কিছুক্ষণ পর ছেড়ে দিয়ে বলল, মাই ওয়াইফ ইজ মোস্ট বিউটিফুল। মেহের লজ্জা পেয়ে কোনো কথা না বলে রিহানের বুকে মুখ লুকালো। 2 মাস পর রিহান আর মেহেরের সম্পর্ক স্বাভাবিক দম্পতির মতোই। রিহান আগের থেকেও মেহেরকে অনেক বেশি কেয়ার করে। মেহের, নিহান, আকাশরা ভার্সিটিতে বসে গল্প করছে। তখন মেহের তাড়াহুড়ো করে মুখ চেপে ধরে ওয়াশরুমের দিকে গেল। আকাশ এটা দেখে বলল, এর আবার কি হলো? আবার মনে হয় ফুড পয়জিং হয়েছে, এর আগেও হয়েছে। এর মধ্যে মেহের এসে বলল, নিহান চল বাসায় চলে যাই, আমার মাথা ঘুরছে, শরীর খারাপ লাগছে। নিহান মেহেরকে প্রেগনেন্ট বলতে গিয়েও বলল না। যদি আগের বারের মতো না হয় তাহলে তাকে আবার সবার কাছে বকা শুনতে হবে। তাই কিছু না বলে সবার থেকে বিদায় নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। বাড়িতে গিয়ে মেহেরের শরীর আরও খারাপ লাগছে দেখে সে শাওয়ার নিয়ে না খেয়ে ঘুমিয়ে পড়ল। রিহান মেহেরকে ফোনে না পেয়ে তাড়াতাড়ি অফিস থেকে বাড়িতে চলে এসেছে। রুমে এসে মেহেরকে ঘুমিয়ে থাকতে দেখে ওর কিছুটা চিন্তা হলো, কারণ মেহের কখনো এই সময় ঘুমায় না। সে ফ্রেশ হয়ে মেহেরকে আস্তে আস্তে ডাকলো। মেহের রিহানকে দেখে বলল, হ্যাঁ আপনি চলে এসেছেন? কয়টা বাজে এখন? সন্ধ্যা হয়ে এসেছে, এই অসময়ে ঘুমাচ্ছ যে? শরীর খারাপ? মেহের বলল, এমন কিছু না, একটু মাথা ব্যথা হয়েছিল, এখন ঠিক আছি। রিহান বলল, কিছু খেয়েছিলে? মেহের না বলায় রিহান রাগী চোখে মেহেরের দিকে তাকিয়ে কিছু না বলে রুম থেকে বেরিয়ে গেল। মেহের উঠে ফ্রেশ হয়ে এসে দেখলো রিহান খাবার নিয়ে এসেছে। মেহেরকে দেখে রিহান খাবার মেখে মেহেরের মুখের সামনে ধরলো। মেহের বাধ্য মেয়ের মতো খেয়ে নিল, তা না হলে আজ তার কপালে শনি লাগবে। একটু খাবার পরই মেহেরের বমি পাচ্ছে, তাই তাড়াতাড়ি ওয়াশরুমে চলে গেল। রিহান বুঝতে পারছে না মেহের এভাবে কেন গেল, তাই সেও পিছু পিছু এসেছে। ওয়াশরুমে গিয়ে দেখলো মেহের বমি করছে। রিহান গিয়ে মেহেরকে ধরলো। মেহের বমি করে ক্লান্ত হয়ে রিহানের বুকে মাথা এলিয়ে দিল। রিহান মেহেরকে কোলে নিয়েই রুমে এসে বেডে শুয়ে দিল। কিছুক্ষণ পর রিহান মেহেরকে নিয়ে ডক্টরের চেম্বারে বসে আছে। ডক্টর মেহেরকে চেক আপ করে কয়েকটা টেস্ট করতে দিল। মেহের টেস্টগুলো করে বাড়িতে চলে আসলো। রিপোর্ট আগামীকাল দিবে। রিহানের বাবা মা মেহেরের সবাই ড্রয়িং রুমে বসে আছে। তখন নিহান এসে সবাইকে উদ্দেশ্য করে বলল, তোমরা যদি কিছু মনে না করো তাহলে কি আমি একটা কথা বলতে পারি? রিহানের বাবা বললেন, তোর কথার মানে হলো আজগুবি কথা। ওই ফাউল কথা শোনার মোডে এখন কেউ নেই, এই জন্যই কারোর উপকার করতে নেই। আমি তোমাদেরকে একটা খুশির খবর দিতে আসলাম, আর তোমরা আমাকে পাত্তাই দিচ্ছ না। নিহান রিহানকে ডেকে বলল, ভাইয়া একটু এদিকে আসবি, তোর সাথে কিছু কথা ছিল। রিহান বলল, আমি এখন উঠতে পারবো না, তোর দরকার হলে তুই এখানে এসে বল। সবার সামনেই বলবো, ইয়ে মানে এর সাথে তোর প্রেস্টিজের সম্পর্ক আছে। রিহান না চাইতেও নিহানের কথায় মেহেরের পাশ থেকে উঠে নিহানের কথা শুনতে গেল। আর ভাবছে, এই ছেলের বিশ্বাস নেই, কখন কি বলবে, মাঝে আমার প্রেস্টিজ নিয়ে টানাটানি হবে। নিহান রিহানকে বলল, ইয়ে মানে বলছিলাম কি, আগেরবার যখন বলেছিলাম মেয়ের প্রেগনেন্ট, তখন তো বলেছিলি এখনও বেবি হওয়ার মতো কিছু করিসনি। বলছিলাম এবার কি বেবি হওয়ার চান্স আছে? নিহানের কথা শুনে রিহান রেগে নিহানের পিঠে কিল বসিয়ে বলল, দিন দিন এত বেয়াদব হয়ে যাচ্ছিস, বড় ভাইয়ের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা তোকে মনে হয় নতুন করে শিখাতে হবে। আরে ভাই রাগ করছিস কেন? রাগ না করে ঠান্ডা মাথায় লজিক্যালি ভাব আমার কথাটা। রিহান নিহানের কথাটা তেমন গুরুত্বই দিল না। নিহান সেটা দেখে বলল, আমার কথা পাত্তা দিলি না তো, দেখবি আমার কথাই সত্যি হবে। যাই আমি আমার চাচুর জন্য গিফট নিয়ে আসি। বলেই চলে গেল। সিমি বর্তমানে লন্ডনে রয়েছে। সিমির মা বুঝতে পেরেছিল সিমি রিহানের প্রতি দুর্বল, আর সিমি ছোট থেকে অনেক জেদি। যেটা চায় সেটা যে কোনো মূল্যে তার আদায় করতেই হবে। জেদের বশে সিমি যদি রিহান বা
মেহেরের কোনো ক্ষতি করে ফেলে সেই ভয়ে সিমির মা তার স্বামীকে বলে সিমিকে লন্ডনে পাঠিয়ে দিয়েছেন। আর সিমির বিয়েও ঠিক করে ফেলেছেন তারা। এখন শুধুমাত্র সিমির রাজি হওয়ার পালা। রিহান মেহেরের রিপোর্ট নিতে হসপিটালে এসেছে, কিন্তু রিপোর্টে যা আছে শুনে সে বাকরুদ্ধ হয়ে গেল। চোখ থেকে পানি পড়ছে তার। সেটা দুঃখের নয়, সুখের কান্না। পৃথিবীর সবচেয়ে সুখী ব্যক্তি রিহানের নিজেকে মনে হচ্ছে, কারণ রিহানের কথা সত্যি হতে চলেছে। রিহান বাবা হবে। সে রিপোর্ট নিয়ে বাড়িতে ফিরতে রিহানের মা রিহানকে দেখে বলল, কিরে রিপোর্ট নিয়ে এসেছিস? রিহান কোনো উত্তর দেয় না, তাই তিনি পুনরায় জিজ্ঞেস করেন, কিরে কি হয়েছে? কোনো সিরিয়াস কিছু? কথা বলছিস না কেন? রিহান কিছু না বলে তার মাকে জড়িয়ে ধরে কান্না করে দিল। রিহানের মা রিহানকে কান্না করতে দেখে বলল, মেহেরের কি সিরিয়াস কিছু হয়েছে? এভাবে কান্না করছিস কেন? রিহান তার মাকে ছেড়ে দিয়ে তার রুমে চলে গেল। মেহের ঘুমিয়েছিল, কিন্তু তার ঘুমের মধ্যে মনে হচ্ছে কেউ তাকে জড়িয়ে ধরে আছে। মেহের ধীরে ধীরে চোখ খুলে দেখলো রিহান তার পেট জড়িয়ে ধরে শুয়ে আছে। মেহের রিহানকে এভাবে শুয়ে থাকতে দেখে বলল, কি হয়েছে? এভাবে পেঁচিয়ে রেখেছেন কেন? রিহান কিছু না বলে মেহেরের কপালে চুমু খেলো, তারপর বলল, আজকে আমি অনেক খুশি। মেহের রিহানের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করছে কি এমন হয়েছে যে রিহান এত খুশি। রিহান মেহেরকে এভাবে তাকিয়ে থাকতে দেখে বলল, আমার লাইফে স্পেশাল একজন আসছে, তাই আমি খুশি। স্পেশাল মানে? কে সে, জানতে পারি? মেহের অভিমানী মিশানো গলায় কথাটা বলল। মেহেরকে এভাবে কথা বলতে দেখে রিহানের মনে হলো মেহের জেলাস হচ্ছে। রিহানের এটা ভাবতে হাসি পাচ্ছে। শেষ পর্যন্ত নিজের বেবির উপর জেলাস হলো মেহের। রিহান মেহেরকে আরো রাগানোর জন্য বলল, অনেক স্পেশাল আমার লাইফে সে। আমি অপেক্ষা করছি তার, কবে যে আমাদের মাঝে আসবে। আমাদের মাঝে আসবে মানে কি? আপনি কি আবার বিয়ে টিয়ে করতে চাচ্ছেন নাকি? কাঁদো কাঁদো গলায় মেহের রিহানকে প্রশ্ন করলো। রিহান বুঝতে পারলো বিষয়টা অন্যদিকে মোড় নিচ্ছে, তাই সে আর মেহেরকে না রাগিয়ে বলল, তোমাকে একটা গুরুত্বপূর্ণ কথা বলার আছে। মেহের রিহানের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালে রিহান মুচকি হেসে বলল, তুমি মা আর আমি বাবা হব। মেহের কথাটা শুনে খিলখিল করে হেসে বলল, মজা করছেন? মজা না, সত্যি আমাদের মাঝে ছোট্ট একটা বেবি আসবে যে আমাদেরকে বাবা মা বলে ডাকবে। তুমি প্রেগনেন্ট মেহের। মেহের অবিশ্বাস্য দৃষ্টিতে রিহানের দিকে তাকিয়ে বলল, সত্যি? মেহেরও খুশিতে কান্না করে দিয়েছে। তখনই রিহানের মা রুমে আসলো আর মেহেরকে কাঁদতে দেখে বলল, কি হয়েছে তোরা বলবি আমাকে? দুজনেই কাঁদছিস, আমার টেনশন হচ্ছে তো। রিহান বলল, বলবো তো, তার আগে বাবা আর নিহানকে ডেকে নিয়ে আসি। রিহান নিহানকে ডেকে নিয়ে এসে বলল, তোর কথা সত্যি হলো মেরে ভাই, তুই চাচ্চু হবি। নিহান দৌড়ে রুমে গিয়ে কালকে বেবির জন্য নিয়ে আসা গিফটগুলো নিয়ে মেহেরের পেটে রেখে বলল, ওয়েলকাম আমার মেয়ের জামাই। নিহানের কথা সবাই হেসে দিল। রিহান বলল, তোর মেয়ের জামাই কিভাবে হবে? তুই তো এখনো বিয়েই করিসনি। আর আমার ইচ্ছা আমার একটা প্রিন্সেস আসবে। নিহান বলল, তোর ছেলে মানে আমার মেয়ের জামাই আসবে? ছেলে হবে নাকি মেয়ে হবে এই নিয়ে দুজনের মধ্যে ঝগড়া লেগে গেল। মেহের ওদের ঝগড়া দেখে হাসতে হাসতে শেষে দুজনকেই ধমক দিয়ে চুপ করে দিল আর বলল, আল্লাহ যা চায় তাই দিবে। এবার দুজনেই চুপ করে গেল। মেহেরের প্রেগনেন্সির 9 মাস চলছে। যেদিন থেকে সবাই জানতে পেরেছে মেহের প্রেগনেন্ট, সেদিন থেকেই সবার কেয়ার নামক অত্যাচারে মেহের অতিষ্ঠ। সকাল থেকেই মেহেরের কোথাও ঘুরতে যেতে ইচ্ছে করছে, কিন্তু রিহান বলছে, বেবি আসার আগে পর্যন্ত কোথাও যেতে হবে না, বেবি আসার পর সবাই একসাথে ঘুরতে যাব। এ নিয়ে মেহের সকাল থেকে মুখ ফুলিয়ে বসে আছে। রিহান মেহেরের অভিমান দেখে বাধ্য হয়ে মেহেরকে নিয়ে ঘুরতে বের হলো। এদিকে মেহের আর রিহান বাড়ি থেকে বের হওয়া মাত্রই একজন লোক ফোন করে বলল, ম্যাম তারা বাড়ি থেকে বের হয়েছে, কাজটা কি এখন করব? ওই পাশ থেকে একজন মেয়ে উত্তর দিল, কাজটা শেষ করে ফেলো আর সাবধানে করবে, কেউ যেন বুঝতে না পারে, সবাই যেন এটাকে অ্যাক্সিডেন্ট ভাবে। লোকটা বলল, ওকে ম্যাম, আমার লোকেরা ট্রাক নিয়ে ওদের গাড়ির পেছনেই যাচ্ছে, কাজ হয়ে যাবে, কেউ সন্দেহ করবে না। ফোন রেখে সিমি একটা অট্ট হাসি দিল। হ্যাঁ, সিমি মেহেরদের উপর নজর রেখেছিল। তারপর জোরে জোরে বলে, রিহান তুই শুধুই আমার না হলে তুই কারো হবি না, আমাকে কষ্ট রেখে তুই সুখী হবি সেটা কি করে হতে দিই বলতো? বলে আবার জোরে জোরে হাসতে শুরু করলো। সিমি এখনো লন্ডনেই আছে। সিমির বাবা মা ভেবেছে রিহানের বেবি হওয়ার পরই সিমিকে বিদিতে আসতে বলবে, আর তার জন্য সিমির হবু বরকে লন্ডনে পাঠিয়েছে। ওদের সম্পর্কটা যেন স্বাভাবিক হয়। সিমির হবু বরের নাম হলো রাজীব। রাজীব আজকে সিমির সাথে দেখা করতে তার বাসায় এসেছিল। রুম লক করা না থাকায় ও ভেতরে চলে এসেছে। সিমিকে খুঁজতে বেডরুমের দিকে যাচ্ছিল, কিন্তু বাইরে দাঁড়িয়ে থেকেই সিমি সব কথা শুনে বুঝতে পারলো যে সিমি রিহানদের অ্যাক্সিডেন্ট করাবে। রাজীব এখন কি করবে বুঝতে পারছে না। তার কাছে রিহানদের ফ্যামিলির সবার ফোন নাম্বার ছিল। সে তাড়াতাড়ি করে রিহানকে কল দিল, কিন্তু রিহান কল রিসিভ করছে না। রাজীব নিহানকে ফোন করে সবটা জানায়। নিহান সবটা শুনে বলে,
ভাইয়া এক্ষুনি বাড়ি থেকে বের হয়েছে, আমি জানি ওরা কোথায় গেছে, আমি যাচ্ছি। আপনি একটু মেয়েরকে কল দেন। ভাইয়া হয়তো ড্রাইভ করছে তাই রিসিভ করছে না। আমি বাড়ি থেকে বের হয়ে গিয়েছি, আপনি মেয়েরকে ফোনে ট্রাই করেন। মেহেরের ফোন আসতে সে রিসিভ করে। মেহেরের হাতেই ফোন ছিল। মেহের রিসিভ করে হ্যালো বলতেই, তোমরা এখন কোথায় আছো? আমি রাজীব, সিমির হবু বর। সিমি, তোমাদের অ্যাক্সিডেন্ট। বলতেই রাজীবের মাথায় কেউ ভারী কিছু দিয়ে আঘাত করলো। রাজীব চিৎকার করে ফ্লোরে পড়ে গেল। এদিকে মেহের হ্যালো হ্যালো করেই যাচ্ছে। রিহান মেহেরকে উত্তেজিত হতে দেখে বলল, কি হয়েছে? মেহের বলল, রাজীব ভাইয়া কল দিয়েছে, শুধু এটুকুই বলল সিমি তোমাদের অ্যাক্সিডেন্ট, আর কিছুই বলেনি। রিহান বুঝতে পারলো সিমি ওদেরকে অ্যাক্সিডেন্ট করাতে চলেছে, কারণ ওরা বাড়ি থেকে বের হওয়ার পর থেকেই দেখছে একটা ট্রাক ওদেরকে ফলো করছে। রিহান মেহেরকে কিছু বলল না, মেহের ভয় পাবে তাই। রিহান গাড়ির স্পিড বাড়িয়ে দিল। রিহানকে স্পিড বাড়াতে দেখে সিমির লোকেরাও ওদের গাড়ির স্পিড বাড়িয়ে দিয়েছে। রিহান পাশে একটা পার্ক দেখে সেখানে গাড়ি থামালো। মেহেরকে তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে সাইডে দাঁড়াতে বলল। মেহের রিহানকে গম্ভীর দেখে কিছু না বলেই নেমে গেল। মেহের সাইডে যেতে বিকট শব্দে পেছনে তাকালো। পেছনে তাকিয়ে দেখলো ওদের গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে আর উল্টে গিয়েছে। মেহের সেটা দেখে জোরে রিহান বলে চিৎকার করে সেন্সলেস হয়ে মাটিতে পড়ে গেল। 5 বছর পর মেহের আর তার 5 বছর বয়সী ছেলেকে রেডি করছে আর বলছে, বিয়েতে কিন্তু কারোর সাথে দুষ্টুমি করবে না। মিহান বলল, মাম্মা কার বিয়েতে যাব আমরা? তখন পেছন থেকে রিহান বলল, তোমার রাজীব আঙ্কেলের বিয়েতে। মিহান বলল, ওই যে রাইসা আন্টির সাথে, যার বিয়ে হবে ওই আঙ্কেলটার বিয়ে? রিহান বলল, মিহান বলল, ইয়ে, রাজীব আঙ্কেলের সাথে রাইসা আন্টির বিয়ে হবে, কি মজা। 5 বছর আগে রাজীব যখন মেহেরকে তাদের সিমির প্ল্যান সম্পর্কে বলতে চেয়েছিল, তখন সিমি এসে রাজীবের মাথায় আঘাত করে আর বলে, আমার প্ল্যান সম্পর্কে সবাইকে জানিয়ে দিতে চাচ্ছিস? এবার তুই নিজেই মর, কয়টা দিন ধরে আমার পিছনে পড়ে আছিস। রাজীব কোনো কথা না বলায় সিমি ভেবেছিল রাজীব মারা গেছে, তাই সে ভয় পেয়ে বাসা ছেড়ে পালিয়ে গিয়েছিল। রাজীবের তখনও সেন্স ছিল, তাই সে তার এক বন্ধুকে ফোন করে। কোনো রকমে সেদিন বেঁচে গিয়েছিল রাজীব। সিমিকেই তার 2 দিন পর পুলিশ অ্যারেস্ট করে ফেলে। রাজীবের বন্ধু কেস করেছিল। আর রিহান সেদিন গাড়ি থেকে বের হওয়ার পরই ট্রাক এসে ওদের গাড়ি ধাক্কা দিয়েছিল। মেহের আগেই ভয়ে সেন্স হারিয়ে যাওয়ায় মাটিতে পড়ে যায় আর পড়ে যাওয়ার কারণে পেটে আঘাত পায়। আর তখনই নিহান সেখানে আসে। তারপর তারা দুজনে মেহেরকে হসপিটালে নিয়ে যায়। ডক্টর বলেছিল আজকে ডেলিভারি করতে হবে, তা না হলে মেহের আর বাচ্চা দুজনেরই প্রাণের ঝুঁকি আছে। রিহান সেদিন চিৎকার করে কান্না করেছিল। সেদিনই সিজারের মাধ্যমে মিহান পৃথিবীতে আসে আর মেহেরও আউট অফ ডেঞ্জার। রাজীব সিমিকে ভালোবেসে ফেলেছিল, তাই ওর অন্য কাউকে বিয়ে করতে চায়নি। কিন্তু বিডিতে আসার পর মেহেরের ফ্রেন্ড রাইসা রাজীবকে ভালোবেসে ফেলে। অবশেষে দীর্ঘ 4 বছরের রাইসার চেষ্টায় কিছুদিন আগে রাজীব রাইসাকে তার ভালোবাসার কথা জানায়। তাই আর তাদের বাবা মা দেরি না করে তাদের বিয়ের আয়োজন করে ফেলে। এই 4 বছরে অনেক কিছুই পাল্টে গিয়েছে। নিহান বিয়ে করেছে, তাদের ঘর আলো করে মেহেরের ছেলের বউ এসেছে। যেদিন নিহানের মেয়ে হয় সেদিন নিহান সবাইকে ডেকে বলেছিল, আমার ভাইয়ের ছেলের বউ চলে এসেছে, এবার ওদের বিয়ে দিয়ে আমার এত বছরের মনের আশা পূরণ করব। নিহান সেদিন আধো আধো গলায় বলেছিল, সুসু বাবা, আমি তোমার মেয়েকে বিয়ে করব না। নিহান মিহানকে শ্বশুর বাবা ডাকতে বলতো। মিহান শ্বশুর বাবা বলতে পারতো না, তাই সে সুসু বাবা বলতো। নিহান সেদিন প্রথম মিহানকে ধমক দিয়ে বলেছিল, আমার মেয়েকেই তোর বিয়ে করতে হবে, না হয় তোকে নিশি ভূতের কাছে দিয়ে আসবো। নিহান সেদিন থেকে ভূতের ভয়ে নিহানের মেয়ে নেহাকে বিয়ে করতে রাজি হয়েছিল। এখন নেহাকে সে বউ বোন ডাকে। নিহান হাজার চেষ্টা করেও নিহানকে বোন ডাকা থেকে বিরত রাখতে পারেনি। নিহানের এসব কাজ দেখে বাড়ির সবাই হাসে। আর নেহা মাত্র কথা বলা শিখেছে। এখন থেকে নিহান নেহাকে মিহানকে জামাই বলে ডাকতে শিখাচ্ছে। এসব ভাবছিল মেহের। তখন রিহান মেহেরকে ধাক্কা দিয়ে বলে, কি ভাবছো তখন থেকে? সবাই রেডি বিয়েতে যাওয়ার জন্য, যাবে না? তাড়াতাড়ি চলো। মেহের পেছন থেকে রিহানকে বলে, ভালোবাসি তোমাকে মিহানের বাবা। রিহান অবাক হয়ে মেহেরের দিকে তাকিয়ে থাকলো, কারণ এত বছরে মেহের কোনোদিন তাকে ভালোবাসি বলেনি। পর মুহূর্তে সে খুশি। তারপর মেহেরকে জড়িয়ে ধরে বলল, সত্যি আমাকে ভালোবাসি বলছো? আমার তো বিশ্বাসই হচ্ছে না। মেহের বলল, বিশ্বাস না হলে বিশ্বাস করতে হবে না, চলুন, দেরি হয়ে যাচ্ছে। রিহান বলল, আরেকবার বলো না প্লিজ। মেহের রিহানের কথাই বলল, ভালোবাসি তোমাকে, এবার শুনেছো? রিহান বলল, আমিও তোমাকে অনেক অনেক ভালোবাসি জান, আর তুমি আমার, বুঝেছো মিহানের মাম্মা।